الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে টেপুরি দারুল কুরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 43তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত হযরতে বুজুর্গান উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা বুড়া বাবারা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ পাকের কোটি লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জান্নাতি বরকতি রহমতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই আবারও অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে সূরাতুল আহজাবের 59 নম্বর হাদিস আমি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিস এবং কোরআনের আয়াতের উপর ভিত্তি করে
মুখতাসার কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো মাহফিল 10টা থেকে আরম্ভ হয়েছে, মহিলাদের উদ্দেশ্যে বয়ান হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের পর্দার অন্তরালের মা বোনেরা অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা শুনছিলেন। তো আমার যে বিষয়টা আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হলো পর্দার বিধান। আমাদের অত্র এলাকার মা বোনেরা সকলেই পর্দানশীল আলহামদুলিল্লাহ। তারপরেও বর্তমান ফিতনা ফাসাদের যুগ, আমরা একবারে ভালোভাবে পরিপূর্ণভাবে পর্দা আদায় করতে পারি না। তো কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব, কারণ বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে এগুলা সময় নষ্ট করার দরকার নেই। কারণ কথা হলো যে আমাদের দায়িত্ব হলো কি, মানুষের সম্মুখে কোরআন ও হাদিস থেকে সহিহ যে জিনিসটা সেটা মানুষের সামনে উপস্থাপন করা। কিচ্ছা কাহিনী এগুলা বলার কোনো প্রশ্নই আসে না। তো মহিলারা কিভাবে পর্দা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পর্দা করার হুকুম দিয়েছেন, তো এটা শুধু মহিলাদের জন্যই না, আলোচনাটা এটা পুরুষদের জন্য। কারণ একজন পুরুষের যেরকম পর্দা করা ফরজ, একজন মহিলার ক্ষেত্রে ঠিক সেরকম ভাবে পর্দা করা ফরজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, এবং আপনার মেয়েদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিন পুরুষের মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন, তারা যেন ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন বড় চাদর দ্বারা তাদের নিজেদেরকে ঢেকে নেয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন। এর কারণ হলো যে রাসূলকে বলার উদ্দেশ্য হলো রাসূল আমাদের জন্য বার্তাবাহক, রাসূলকে বলে দিয়েছেন আর রাসূল আমাদেরকে বলে দিয়েছেন। যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে এবং মুমিন পুরুষের স্ত্রীরা যদি পর্দা করে, আপনি তাদেরকে বলে দিন তারা যেন পরিপূর্ণভাবে পর্দা করে। আর যদি তারা পরিপূর্ণভাবে পর্দা করতে পারে, যালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউযাইন, তাহলে তাদেরকে সহজেই চেনা দেবে যে তারা ভালো নারী, তারা সতীর্থ নারী, তারা হুর নারী, স্বাধীন নারী, তাদেরকে ভালোভাবে চেনা যাবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেন যে আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার মেয়েদেরকে এবং মুমিন পুরুষদের স্ত্রীদেরকে বলে দিন তারা যেন পরিপূর্ণভাবে পর্দা করে, যাতে করে তাদেরকে সহজেই চেনা যায়। ফালা ইউযাইন, যদি তারা পরিপূর্ণভাবে পর্দা করে তাহলে তাদেরকে টিচ করা হবে না, ইফতিজিং করা হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন। তো এখানে ফালা ইউযাইন এর তাফসীর অনেকে অনেকভাবে লিখেছেন। এটার তাফসীর এরকম ভাবে লিখেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন যে আগে মদিনার যুগে মদিনার মধ্যে কিছু ফাসিক লোক ছিল এরকম, যারা কিনা রাতের অন্ধকারে মদিনার মধ্যে রাত্রে বের হয়ে যেত এবং তারা নারীদেরকে উত্ত্যক্ত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন, কানা নাসুম মিন ফুসাতি আহলিল মাদিনা ইয়াখরুজুনা বিল লাইলি হিনা ইয়াখতালিতু যুলাম, যে মদিনার মধ্যে এরকম একটি দল ছিল, ফাসিকের দল ছিল, তারা কিনা যখনই রাত্রি হয়ে যেত তারা মদিনার রাস্তার মধ্যে বের হয়ে যেত। ইলা তুরুকিল মাদিনা, মদিনার রাস্তায় বের হয়ে যেত। কেন বের হতো? ইয়াতাআররাদুনা লিন নিসাই, মহিলাদেরকে উত্তপ্ত করার জন্য, তাদের সতীত্বকে হয়রান করার জন্য তারা রাত্রে বের হয়ে যেত। এবং মদিনার যুগে মানুষরা খুব গরিব ছিল, যার কারণে
তাদের যখন হাজত বরাদ্দ, হাজত চাপত, হাজত করতে আমরা বুঝি কি, তাদের যখন টয়লেট অথবা টয়লেট চাপ দিত তখন তারা জঙ্গলে যেত। তখনকার যুগে আমাদের মধ্যে এরকম টয়লেট ছিল না, তখন তারা জঙ্গলে, দূরে কোথাও জঙ্গলে চলে যেতেন। তো ফাইদা কানাল লাইল, যখন রাত্রি হয়ে যেত, খরাজান নিসাউ ইয়াকুদি হাজাতান নাস, মানুষেরা বের হয়ে যেত, মহিলারা বের হতো রাত্রে। কি জন্য? তারা তাদের হাজত পুরা করার জন্য জঙ্গলে যেত। এরপর ওই পাশের যে লোকগুলো ছিল তারা রাস্তার মধ্যে উট পেতে থাকতো তাদেরকে ধরার জন্য। ফাইদা রাআউ ইমরাআতান আলাইহা জিলবাব, যদি থেকে এমন একটা মেয়েকে যে তার শরীরে জিলবাব মানে পর্দা আছে, মানে স্বাভাবিক কাপড় পরার পরে তার উপরে অন্য একটা পর্দা লাগায়, যেটাকে বর্তমানে বুরকা বলি। ফাইদা রাআউ ইমরাআতান আলাইহা জিলবাব, যখন ওই লম্পট লোকটা, ওই ফাসেক লোকটা যখন দেখতে পারত যে মহিলার উপরে তার নিজস্ব কাপড় ছাড়াও আলাদা কোনো পর্দার ব্যবস্থা আছে, তখনই তারা বলতো হাদিহি হুররা, এটা সতীত্ব নারী, এটা ভালো নারী, এটার সাথে খারাপ কাজ করা যাবে না। এটা কেন বলা হলো? তাদের উদ্দেশ্য ছিল যে রাতের অন্ধকার হলেই তারা কিন্তু মেয়েদেরকে ইফতিজিং করার জন্য, টিচ করার জন্য তারা রাত্রে বের হতো। কিন্তু তাদের ভিতরে এই পর্দার সম্মানটা ছিল এজন্যই যে যখন বের হতো তখন তাদের কাপড়ের মধ্যে, তাদের পোশাকের মধ্যে, স্বাভাবিক পোশাকের উপরে আর একটা পর্দার পোশাক ছিল, যার কারণে তারা বলতো হাদিহি হুররা, এটা হলো সতীত্ব নারী, ভালো নারী, তার সাথে খারাপ কাজ করা যাবে না। এবং ওয়াইদা রাআউ আল মারআতা আলাইসা আলাইহাল জিলবাব, আবার যখন দেখতো এমন একটা নারীকে যার উপরে কাপড় নাই, স্বাভাবিক কাপড় আছে কিন্তু তার উপরে জিলবাবুন মানে পর্দা নাই, তখন ওয়াসাবু আলাইহা, তারা তার উপরে সওয়ার হতো, তাকে ধরে নিয়ে যেত, নিয়ে তার সাথে অপকর্ম করত। তাহলে এটা তো রাসূলের যুগ থেকেই আসছে যে যাদের উপরে পর্দা থাকবে তাদেরকে খারাপ লোকেরাও সম্মান করে। কথাটা বুঝতে পারছেন? যাদের উপরে কাপড় থাকে, পর্দা থাকে, তাদেরকে খারাপ লোকেরাও সম্মান করে। ঠিক ওই যুগটাই আমাদের বর্তমানে। আমাদের মা বোনেরা যখন স্কুলে যায় বেপর্দা হয়ে, লম্পট কিন্তু জানোয়ার লোক, তারা রাস্তার পাশে উট পেতে বসে থাকে, কখন আসবে, আসলে তাদের সাথে টিচ করবে, তাদেরকে খারাপ ব্যবহার করবে তাদের সাথে, ঠিক কিনা? তো এটা এজন্যই হয়। আর যখন একটা মেয়ে যখন রাস্তায় দিয়ে বোরকা পরে বের হয়, তখন লম্পট লোকেরা তাদেরকে চিনতে পারে না, এটা কি মেয়ে নাকি মেয়ে, মা নাকি খালা, এটা চিনতে তাদের কষ্ট হয়ে যায়। তখন তারা এই পর্দার সম্মানার্থে তাদের সাথে ইফতিজিং করে না। এটা হলো রাসূলের যুগে। তাহলে এই বেপর্দা মহিলারা যখন চলাচল করবে রাস্তাতে, তখন তাদেরকে টিচ করবে, এটাই স্বাভাবিক। এজন্যই পত্রিকায় আসে যে আজকে অমুক জায়গায় দর্শন, অমুক জায়গায় দর্শন। আসলে ওই লোকদের কোনো দোষ না, দোষ হলো আমাদের। আমরা যদি ঠিক মতো পর্দা করতাম তাহলে আমাদেরকে ইফতিজিং করা হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে অত্যন্ত সুন্দর, মূল্যবান এবং আকর্ষণ করে গড়ে তুলেছেন। এজন্যই কারণ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, ওই নারীর উদরেই কিন্তু জন্ম হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সম্মান দিয়েছেন যেন তারা কি করে, পর্দা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাদেরকে আগেই বলেছি যে কোনো কিচ্ছা কাহিনী বলা হবে না, শুধু কুরআনের পর্দার বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তুলে ধরেছেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পর্দার কথা তুলে ধরেছেন, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কিভাবে পর্দা করেছেন, ওই পর্দার বিধানটাই শুধু বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে নবী, আপনি তাদেরকে বলে দিন, মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
তারা যেন জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগের ন্যায় মহিলাদের মতো তারা যেন সাজসজ্জা করে ঘর থেকে বের না হয়। যদি তারা বের হয় তাহলে তাদের সাথে খারাপ ব্যবহার করা হবে। কেমন খারাপ? ওই যে বললাম, খারাপ লোকেরা তাদের সাথে টিজ করবে। আরেক রিওয়ায়াতে বলেন যে বুয়ুতিহুন্না খায়রুল লাহুম, মহিলাদের জন্য উত্তম ঘর হলো, উত্তম এলাকা হলো তাদের ঘর। এখন বর্তমান যুগে বলে যে নারীদেরকে পর্দার বিধান দেওয়া মানে হলো তাদেরকে 1400 বছর আগের নেই তাদেরকে পিছিয়ে দেওয়া। এটা বর্তমানে বলে। আমরা বলি হ্যাঁ, আমরা চাই প্রত্যেকটা মা বোন নারী যেন 1400 বছর মদিনার নারীদের মতো হয়ে যায়। আমরা এটাই চাই। আমরা এটা চাই কি চাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কথা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যখন পর্দা ছাড়া বেপরদায় ঘর থেকে বের হয়, আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, যখন কোন মহিলা হলো ডেকে রাখার জিনিস। কিসের জিনিস? ডেকে রাখার জিনিস, আবদ্ধ রাখার জিনিস। এজন্য রাসূল বলছেন আল মারআতু আওরা, মহিলা হলো ডেকে রাখার জিনিস। ফাইদা খরাজাত, যদি সে বের হয়, ইস্তাসরাফাহা শাইতান, শয়তান তার দিকে উকি দিয়ে তাকায়। শয়তান বলতে কি আমরা কি বলি? একটা মেয়ে যখন পর্দা ছাড়া বেপরদায় রাস্তা দিয়ে বের হয়, তখন কিছু সংখ্যক লোক রাস্তা দিয়ে বকাটে ছেলে দাঁড়িয়ে থাকে। একটি শয়তান তাদের উপরে সওয়ার হয়, সওয়ার হয়ে তাদেরকে দেখিয়ে দেয় ওই যে পর্দা ছাড়া মহিলা যাচ্ছে, তা তাদের সাথে ইফতিজিং করে। তো এখানে মূল বোঝানো হয়েছে শয়তান তো উকে দেয় না, ওই বকাটে যুবক শয়তান হয়ে তাদের দিকে উকি মারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে এভাবে বলেছেন, মহিলারা যদি বেপরদা বের হয় তাহলে তাদের এই ক্ষতি। আবার আরেক হাদিসে বলেছেন যে মহিলারা হলো শয়তানের রশি। কি ভাই? মহিলারা হলো শয়তানের রশি। আন-নিসাউ হাবাইলুশ শাইতান, হাবলুন মানে রশি, মহিলারা হলো কি? শয়তানের রশি। এটা কোন মহিলাদেরকে খারাপ বলার জন্য বলা হচ্ছে না, শুধু পর্দার বিধানগুলো বলা হচ্ছে যে তারা যদি বেপরদায় বের হয় তাহলে তাদের কি ক্ষতি হতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম ভাবে মহিলাদেরকে পর্দার কথা বলেছেন, ঠিক সেরকম ভাবেই পুরুষদেরকে বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল, আপনি মুমিন নারীদেরকে বলে দিন, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তাদের দৃষ্টিকে সংযত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, যদি তারা এমনটা করে তাহলে তারাই হলো উত্তম, তারা পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর তারা যা করে সব বিষয়ে আল্লাহ তাআলা জানেন। এখন এখানে বলা হয়েছে যে মুমিন পুরুষদেরকেও পর্দা করতে হবে। অনেকেই বলতে পারেন যে পর্দা জানি মহিলাদের ক্ষেত্রে, কিন্তু পুরুষদের কেন পর্দা? তো আল্লাহ তো কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দিন, মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা তাদের চোখকে যেন নিচের দিকে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এটা পুরুষদেরকে বলেছেন। এখন অনেক মা বোনেরা বলতে পারে যে শুধু নারীদের বিষয়ে বলতেছে, নারীরা তাহলে বের হবে না? তাহলে কি তাদের কি কোনো স্বাধীনতাই নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে আরেক আয়াতে বলেন যে তারা যদি কোনো প্রয়োজনে বের হয় তাহলে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের শরীরকে ঢেকে বড় চাদর দিয়ে ঢেকে বের হবে। তো বড় চাদর বলতে আগে চাদর ছিল, এখন বর্তমানে হলো বোরকা।
স্বাভাবিক যে কাপড়টা পরে সেটার উপরে একটা বোরকা লাগানো, যে বোরকাটা পরার পরেই সে বের হবে প্রয়োজন ছাড়া যদি বের হয় তাহলে তার সাথে ইফতিজিং করা হবে, টিজ করা হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এ হলো কোরআনের কিছু আয়াত। এখন যুক্তির ভিত্তিতে পর্দার কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। যে আমরা মনে করি শুধু পুরুষেরাই শুধু বাহিরে বের হয়, আমরা কেন বের হতে পারবো না? আমাদের সমস্যাটা কি? আমরা বের হলে সমস্যাটা কি? ও মা, তোমরা শুনে রাখো, তোমাদের যে সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা হলো দামি জিনিস, আর দামি জিনিস সবসময় গোপন থাকে। যেমন ধরেন আমরা আমাদের মূল্যবান খাদ্যকে বিভিন্ন জিনিস দ্বারা ঢেকে রাখি যাতে কোনো ময়লা আবর্জনা না পড়ে। ঠিক তেমনি ভাবে আমাদের স্বর্ণ অলংকার আমরা এগুলো আলমারিতে সিন্ধুকের ভিতরে তালা দিয়ে ভরে রাখি। কেন? এগুলো দামি জিনিস, কারণ এগুলো যদি বাহিরে বের হয় তাহলে চুরি হওয়ার আশঙ্কা থাকে, এজন্যই আমরা এটাকে তালা দিয়ে রাখি। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে আকর্ষণ, সুন্দর, মহা মূল্যবান সম্পদ বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর সেই দামি জিনিস যদি বের হয় তাহলে চুরি হওয়ার আশঙ্কা আছে। চুরি হওয়ার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে, কারণ দামি জিনিস সবসময় রেখে রাখতে হয়। সম্মানিত মা ও বোনেরা, আজকে আমাদের এই 90% মুসলমানের দেশে আজকে শুধু 5 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 50 বছরের বৃদ্ধারা পর্যন্ত এই বেপরদার কানের দর্শনের শিকার হচ্ছে, ঠিক কিনা? এটা শুধু এজন্যই পত্রিকাগুলো তাকালে দেখা যায়, ফেসবুক ইউটিউবে তাকালে দেখা যায় যে আজকে অমুক জায়গায় অমুক মায়ের লাশ, অমুক জায়গায় 5 বছরের কন্যা শিশু ধর্ষিত। এটা কেন? এটা হলো আজকে শুধু আমাদের এই বেপরদাহীনতার কারণে। তো আমরা এ বিষয়ে অনেকে খেয়াল করব। বিশেষ করে পর্দার করার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অনেক হুজুরাই আলোচনা করে বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু পর্দার বিধানগুলো গুরুত্ব সহকারে আলোচনা করা সবার প্রয়োজনীয়। কারণ নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, রোজা রাখা যেরকম ভাবে ফরজ, হজ করা আমাদের জন্য যেরকম ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে, অসংখ্য হাদিসে পর্দার বিধানগুলো উল্লেখ করেছেন। কিন্তু দেখা যায় এই বিধানটাকে আমরা কেউ মানি না। আমরা কয়জন আছি যে পর্দার বিধানটা মানি? কিছু সংখ্যক লোক যারা ধার্মিক, যারা আলেম পরিবারের, তাদেরকে দেখা যায় তারা মানে, কিন্তু পর্দার বিধান সকলেই মানে না। এটা আমাদের জন্য এক লাঞ্ছনাজনক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে দিয়েছেন পর্দার বিধান। আমরা যখন আমাদের মা বোনেরা যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাই, স্কুল কলেজে যাই, তখন তাদের উপরে যদি পর্দা থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্নভাবে সংরক্ষণ করেন, হেফাজত করেন। একটা প্রবাদ আছে যে সংরক্ষণ না করলে কলা যাবে খালে আর থাপ্পড় খাবে গালে। এটা কিভাবে? যে কলা খোসার উপর দিয়ে কিন্তু সুন্দর দেখা যায়, কিন্তু যখন এটাকে ছোলা হয় তখন কিন্তু তার দাম কমে যায় কিনা? এখন একজন যদি মনে করে যে কলাটাকে চুলিয়ে আমি সাদাটাকে বের করে আমি বাজার মতো করবো যাতে করে দাম বেশি পাওয়া যায়, এটা কি হবে? হবে না। বরং আস্তে আস্তে করে কলাটা কালো হওয়া শুরু করবে এবং কাস্টমার তো আসবে না, বরং মাছি নেওয়া কাস্টমার এসে ভিড় করবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নারী জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকর্ষণ, সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। যখন সে পর্দা ছাড়া বাইরে বের হবে, হয়তো কিছু সময়ের জন্য তাকে ভালো দেখা যাবে, তখন আস্তে আস্তে তার সৌন্দর্য, লাবণ্যতা নষ্ট হতে থাকবে এবং আস্তে আস্তে করে তাকে ওই পাপের গুনাহের দিকে তাকে ঠেলে দেওয়া হবে। তখন সে টিচের মধ্যে পড়ে যাবে, তাদের তাকে নিয়ে ইফতিজাম করে, অবশেষে তার সত্যিত্ব নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা সকলেই যারা গার্ডিয়ান আছি, আমরা সকলেই
আমাদের পরিবারের দিকে লক্ষ্য করব। এখন আর কয়েকটা হাদিস বলবো, সেটা হলো যে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দাকে কতটুকু গুরুত্ব দান করতেন, কতটুকু গুরুত্ব দিতেন। তিনি বলেন, কুনতু আদখুলু বাইতি আল্লাযী ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আমার ওই ঘরে প্রায় সময় প্রবেশ করতাম। কোন ঘরে? যে ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। আপনারা সকলে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশার ঘরের মধ্যে দাফন করা হয়েছে। যারা আয়েশা বলেন, কুনতু আদখুলু ফি বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই ঘরে প্রায় সময় প্রবেশ করতাম এবং আমি ভাবতাম, ও আকুলু, আমি ভাবতাম যে ইন্নামা হুয়া যাওজি ওয়া আবি। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডান দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে। তো এক হিসেবে আবু বকর হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, আর রাসূল হলো ওনার স্বামী। তো উনি বলতেন, আমি মনে মনে ভাবতাম, ওয়া আকুলু ইন্নামা হুয়া যাওজি ওয়া আবি, এখানে শুয়ে আছে আমার স্বামী এবং আমার পিতা, তাহলে এখানে যাওয়ার জন্য আমার পর্দার কোনো প্রয়োজন পড়ে না। ফালাম্মা দুফিনা আলাইহি উমর মাআহু, অতঃপর যখন বাম পাশে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মা দাখালতু ইল্লা আনা মাসদুদাতুন আলাইয়া সিয়াবি হায়াআম মিন উমর, যে আমি আল্লাহর কসম, যখন উমরকে বাম পাশে দাফন করা হয়, আমি একদিনও পর্দা ছাড়া ওই ঘরে প্রবেশ করি নাই। সুবহানাল্লাহ বলেন। যে মানুষগুলো ইন্তিকাল করেছে, মারা গেছে, তারপরে যখন রাসূলকে দাফন করা হলো এবং তার পিতাকে দাফন করা হলো, তখন পিতার সামনে মেয়ে যেতেই পারে, স্বামীর সামনে তার স্ত্রী যেতেই পারে, পর্দা করছে, পর্দা ছাড়াই তখন ঘরে প্রবেশ করত। যখনই দুফিনা উমর মাআহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম পাশে শুয়ালো, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম, কে বলেন, আল্লাহর কসম, মা দাখালতু আলাইয়া, আমি একদিনও পর্দা ছাড়া ওই ঘরে প্রবেশ করে নাই। তাহলে দেখেন যে মানুষগুলো মারা গেছে, তারপরে তাদের সামনে পর্দা প্রদর্শন করেছে। কেন করেছেন? এই জন্যই করেছেন যে আমি উমরের সাথে লজ্জাশীলতার কারণে, লজ্জা প্রদর্শন করার কারণে আমি একদিনও পর্দা ছাড়া ওই ঘরের ভিতরে যাই নাই। তো আমরা সকলে পর্দার বিষয়টা লক্ষ্য করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার স্ত্রীদেরকে নিয়ে বসে আছেন। এই সময় একটা অন্ধ সাহাবী আসলো। আপনারা জানেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে নিয়ে বসে আছেন। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসলো, যিনি কিনা মুয়াজ্জিন ছিলেন। আপনারা জানেন রাসূলের যুগে দুইজন মুয়াজ্জিন ছিলেন, একজন হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। যখন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহতাজাবাত মিনহু, তার স্ত্রীকে বললেন, এই তোমরা ঘরে চলে যাও, ওই সাহাবীটিকে তোমরা পর্দা করো। তখন রাসূলের স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা লাহুল আ'মা, সে তো অন্ধ, তাহলে আমরা কেন পর্দা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আফা আময়া ওয়ালি আনতুমা আলাস্তুকুমা তুমসিরানিহি, তোমরা কি অন্ধ, তোমরা কি তাকে দেখো না? কি বলছে? যে তোমরা কি অন্ধ, তোমরা কি তাকে দেখো না? এখানে বোঝা গেল একজন নারীর ক্ষেত্রে যেরকম পর্দা করা ফরজ, ঠিক তেমনি ভাবে একজন পুরুষের ক্ষেত্রে পর্দা করা ফরজ। ওই পুরুষটা অন্ধ, ওই পুরুষটা আমাদেরকে দেখে না, কিন্তু তোমরা তো অন্ধ না, তুমসিরানিহি, তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে এটা থেকে বোঝা যায় যে পর্দার কতটুকু গুরুত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেন, যারা আলেম তারা অবশ্যই জানেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের তুওফিয়া আলা ফিরাশি, আয়েশার রানের উপরে, বিছানার উপরে, রানের উপরে ইন্তিকাল করেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আশেপাশে ছিলেন না। এটা হয়তো সাধারণ মানুষ আমরা জানি না, কিন্তু আলেমরা জানেন।
আপনারা জেনে রাখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আশেপাশে ছিলেন না, তিনি সুদহ নামক এক জায়গার মধ্যে ছিলেন। যখন শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সংবাদ শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে যখন আসলেন, এসে তার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে ঢুকে নাই। কেন ঢুকে নাই? তিনি বাইরে থেকে অনুমতি চাইলেন। কেন চাইলেন? কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো তার মেয়ে, তার সামনে সে পর্দা করতে পারবে, কিন্তু তার আশেপাশে রাসূলের অন্য বিবিরাও ছিল কিনা, এ কারণে তাদের সাথে পর্দা করা ফরজ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে যখন আবু বকর আসলেন তখন বললেন, ফাস্তাআযানা আবু বকর ফি বাইতি ইবনাতিহি আয়েশা, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের কাছে অনুমতি চাইলেন। আপনারা বিষয়টা লক্ষ্য করেন, রাসূল মারা গেছে, ঘরে প্রবেশ করবে তাকে দেখার জন্য, তারপরে অনুমতি চাচ্ছে। কেন চাচ্ছে? ফাস্তাআযানা আবু বকর ফি ইবনাতিহি আয়েশা, তার মেয়ের কাছে তার বাপে প্রবেশ করবে, তাহলে অনুমতি কিসের? তারপরে অনুমতি চাচ্ছে। কেন চাচ্ছে? পরের হাদিসের অংশটা বললে বুঝবেন। ওয়ান নিসাউ হাওলা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়ে, তার সাথে পর্দা করতে পারবো না, সমস্যা নাই, কিন্তু তার আশেপাশে তার বিবিরা ছিল, ওয়ান নিসাউ হাওলা, এরকম ভাবে চতুর্পাশে রাসূলকে নিয়ে বসেছিলেন, তাদের সাথে পর্দা করা আবু বকরের কি ফরজ। এজন্যই ফাস্তাতরনা আবু বকর, যখন আবু বকরকে অনুমতি দিল তখন রাসূলের অন্য বিবিরা মুখ দেখে নিল, তাদের শরীরকে দেখে নিল, আবু বকরকে দেখে তার বিবিরা দেখে নিল। যতক্ষণ পর্যন্ত পর্দা দিয়ে মুখটা ঢাকে নাই ততক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে আসে নাই। ইল্লা মা কানা আয়েশা, শুধু আয়েশা ব্যতীত, তার মেয়ে ব্যতীত আর সকল বিবিরা পর্দা করলো। কেন করলো? একজন মানুষ যখন মারা যায় তখন তো তার ভিতরে একটা আলাদা ছায়া থাকে, তখন পর্দা আছে কিনা এগুলো কেউ লক্ষ্য রাখে না, কিন্তু তারা কিন্তু অবশ্যই পর্দার বিধানটাকে লক্ষ্য করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পর্দার বিধান দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে যদি কেউ পর্দার বিধানকে সংরক্ষণ না করে, পর্দার বিধানকে রক্ষণাবেক্ষণ না করে, তাহলে নামাজ না পড়লে যেরকম ভাবে শাস্তি হবে, রোজা না রাখলে যেরকম শাস্তি হবে, ঠিক পর্দা না করার কারণেই তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হাদিস এবং আয়াতগুলো বলেছি তাকে ভিত্তি করে যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদেরকে এই হাদিস এবং আয়াত অনুযায়ী আমাদের সকলকে পর্দা করা তৌফিক দান করে। এবং পর্দা না করলে কি শাস্তি হবে, মা বোনদের জন্য উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একবার কান্না করতেছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন দেখা করার জন্য, তার আব্বা কেমন আছে জিজ্ঞাসা করার জন্য। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখানে একটা কথা বলি নেই, আমরা অনেকেই মা ফাতেমা বলি, মা ফাতেমা গলত শব্দ, মা ফাতেমা না। অনেকে বলে মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমা হবে না। ওয়ানিসাউল উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীরা হলো আমাদের মা, এবং মায়ের মেয়ে হলো আমাদের কি হয়? বোন। কি হয়? আমাদের বোন। মা ফাতেমা না, তিনি আমাদের বোন হন, এটা ভুল শব্দ। তাহলে মা ফাতেমা এটা বলা যাবে না, এটা গলত শব্দ, মা ফাতেমা বলা যাবে না। কারণ মা, নবীদের স্ত্রীরা আমাদের মা হয়, কিন্তু নবীদের মেয়ের আমাদের কি হবে? বোন হবে, এজন্য মা ফাতেমা বলা যাবে না। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পিতার সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন, যা দেখে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংঘাতিক ধরনের কান্নায় মত্ত ছিলেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার পিতা, আপনি কেন কান্না করতেছেন? আপনার কি আপনার মায়ের কথা মনে হয়েছে যার কারণে কান্না করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না,
আমার মায়ের কথা মনে হয়, এই জন্য আমি কান্না করছি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে কি জন্য কান্না করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন মিরাজের রাত্রিতে আসমান জমিন, সাত জমিন, জান্নাত জাহান্নাম যখন আমাকে ভ্রমণ করালেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতকে দেখানো হলো, আমাকে জান্নাতকে দেখাইলেন। জান্নাতের ভিতরে উকি দিয়ে দেখি অধিকাংশ জান্নাতবাসী হলো নারী। আবার যখন জাহান্নামে আমাকে নিয়ে গেল, আমি জাহান্নামে উকি দিয়ে দেখি অধিকাংশ মহিলারাই নারী। তো সেখানে এক দৃশ্য দেখলাম, সেই দৃশ্যের কথা মনে পড়ে আজকে আমি কান্না করতেছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতা হে আমার পিতা, আপনি কি দেখছিলেন ওই জাহান্নামে যার কারণে আপনি কান্না করতেছেন? বললেন, এক মহিলাকে দেখলাম, তার চুলগুলো বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলতেছিলেন, তার চোখ দিয়ে টপ 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 করে চোখের পানি বের হচ্ছিল এবং তার দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল। তিনি বললেন, মাগো, এক মহিলাকে দেখলাম, তার চুলগুলো বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার মগজগুলো টকবক টকবক করে উতলাচ্ছে। আম্মাদান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই মহিলাকে কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে? হে আব্বা, আপনি কি আমাকে বলবেন কি আমল করছিল, কি অপরাধ করছিল যার কারণে তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওই মহিলা তার মাথাকে খোলা রাখতো, সব সময় তার মাথাকে ঢেকে রাখতো না, পর পুরুষকে দেখানোর জন্য তার মাথাকে উগলা রাখতো। এজন্যই তার চুলগুলো বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার মাথা থেকে মগজগুলো টকটক টকবক করে উতলাচ্ছে। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বললেন, আমি আরেক মহিলাকে দেখলাম, তার জিহ্বার মধ্যে বড়শি লাগিয়ে এরকম ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাকে কি জন্য বশি দিয়ে জিহ্বার মধ্যে বশি লেগে ঝুলিয়ে রাখা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলা তার স্বামীকে বিভিন্ন কটু বাক্য দ্বারা কষ্ট দিত। ওই মহিলা তার স্বামীকে কষ্ট দিত। আর হাদিসে আছে, কিয়ামতের ময়দানে যে মহিলা তার স্বামীকে কষ্ট দিবে, কিয়ামতের ময়দানে তার জিহ্বাকে 70 হাত লম্বা করে গাড়ির পিছন দিকে নিয়ে বেঁধে দিবেন। হযরতে ফাতেমা যখন এই কথাগুলো শুনতেছিলেন, তখন তার চোখ থেকে এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে টপ টপ করে পানি বেরিয়ে পড়ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কান্না করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেক মহিলাকে দেখলাম, তার স্তনের মধ্যে বড়শি লেগে এরকম ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাকে কেন কষ্ট দেওয়া হচ্ছিল, কি অপরাধ করছিল দুনিয়াতে যার কারণে তার স্তনের মধ্যে বড়শি লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলা স্বামীর অনুমতি ছাড়াই বাইরে বের হতো। এরকম আছে কিনা? আমাদের অনেকে আছে স্বামীর অনুমতি ছাড়া বাইরে বের হয় এবং পর পুরুষের সাথে তার সম্পর্ক ছিল। বর্তমান যুগে মোবাইলের মাধ্যমে স্বামী থাকা সত্ত্বেও বিভিন্ন মানুষের সাথে রিলেশন, কথা বলে কিনা? এই জন্য শাস্তি দেওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেক মহিলাকে দেখলাম যে তার 4 হাত পা একসাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, এই মহিলাকে কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে স্বামীর অনুমতি ছাড়াই বাইরে বের হতো এবং হায়াজ নেফাসের সময় গোসল করতো না, এজন্যই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে একটা একটা করে বর্ণনা দিতে লাগলেন। আরেকটা বললেন, এক মহিলাকে দেখলাম জ্বলন্ত আগুনের মধ্যে সে তার নিজের শরীরকে নিজে কেটে কেটে খাচ্ছে, নারী বুড়ি খাইতেছে।
হযরত ফাতেমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা কেন, কি জন্য এই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা সামর্থ্য থাকা সত্ত্বেও গোসল করতো না, ওযু করতো না, নামাজ পড়তো না এবং গীবত করতো, এজন্যই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। চুগলখড়ি করতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে প্রত্যেকটা বর্ণনা দিতে লাগলেন। রাসূল নিজেও কান্না করতেছিলেন এবং হযরতে ফাতেমা এবং আলীও কান্নায় বিভোর ছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে কথাগুলো বললাম তাকে আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে বর্তমানে স্কুল কলেজের আমাদের যে মা বোনেরা আছে এবং গ্রাম থেকে শহরে যারা চাকরির জন্য অবলা নারীগুলা যায়, তারা বর্তমান সময়ে এমন ফিতনার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে তারা যেন পর্দা নামক বিধানটা তারা বুঝেই না, এরকম কাপড় পরে, পাতলা কাপড়, যার কারণে কি কাপড় পরে সব ভিতরে দেখা যায়। তো বর্তমান জামানা আছে নাকি এরকম? অধিকাংশ দেখা যায়। আইলো এ কোন জামানা, আইলো এ কোন জামানা, নারী পর্দায় থাকে না, রঙিন সঙ্গীন জামা পয়রা দেখায় কত নমুনা, রঙিন সঙ্গীন জামা পয়রা দেখায় কত নমুনা, ঠিক কিনা? আছেন এরকম? আইলো এ কোন জামানা, নারী পর্দায় থাকে না, রঙিন সঙ্গীন জামা পয়রা দেখায় কত নমুনা, রঙিন সঙ্গীন জামা পয়রা দেখায় কত নমুনা। তুলার মতো পাতলা শাড়ি গায়ের মধ্যে ধরাইয়া ইচ্ছে মতন ঘুরছে ওরা যুব সমাজ দেখাইয়া, ঠিক কিনা? তুলার মতো পাতলা শাড়ি গায়ের মধ্যে ধরাইয়া ইচ্ছে মতন ঘুরছে ওরা যুব সমাজ দেখাইয়া। বাইরে এই সমাজের বিচারপতি কেউ তো কিছুই বলে না, আমরা কিছুই বলতে গেলে হুজুর ভালো লাগে না, ঠিক কিনা? আইলো এখন জামানা, নারী পর্দায় থাকে না, রঙিন সঙ্গীন জামা পয়রা দেখায় কত নমুনা, রঙিন সঙ্গীন জামা পয়রা দেখায় কত নমুনা। ডিজিটালে নারী গণে, ডিজিটালে রূপ ধরে, স্বামী তৈয়া বিন্দেশেতে নারীরা বাজার করে, ঠিক কিনা? ডিজিটালে নারী গণে, ডিজিটালে রূপ ধরে, স্বামী তৈয়া বিন্দেশেতে নারীরা বাজার করে। বোরকা পরে সারা গায়ে ঘুমটা রাখে খুলিয়া, জুয়ান বুইরা হইছে পাগল সেই চেহারা দেখিয়া, ঠিক কিনা? এটা হলো বর্তমান সময়ের অবস্থা। আজকে আপনি মার্কেটে যাবেন, বাজারে যাবেন, যা দেখবেন নারী নামক কিছু মানুষ, এরা তো নারী নাই, এরা হলো মানুষ শুধু শয়তান, যার কারণে উগলা হয়ে ঘুরেফেরা করে, যার কারণে শয়তানও তাদের থেকে হার মানায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের মা বোনরা, আমাদের অত এলাকার মা বোনরা অনেক পর্দাশীল, তারা অনেক পর্দা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আরো গুরুত্ব সহকারে পরিপূর্ণভাবে প্রত্যেককেই পর্দা করার তৌফিক দান করে। এবং আমরা পুরুষদেরকে বলবো, আমরা যারা তাদের গার্ডিয়ান, অভিভাবক হিসেবে আপনাদের সকলের কর্তব্য হলো প্রত্যেকটা মা এবং বোন তারা যেন পর্দা করে, এজন্যই আমরা সকলে সতর্ক থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সংক্ষিপ্ত কথাগুলো বললাম, ইহার উপরে সর্বপ্রথম আমাকে এবং